ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার অনেক এলাকা এখনও পানিবন্দী। এসব এলাকায় বনবাসীরা আছেন খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে। পরশুরাম এবং ফুলগাজীতে বাঁধ ভাঙার পর থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয় শতাধিক গ্রামের লাখো মানুষ। ৮২টি আশ্রয়কেন্দ্রের প্রায় ১০,০০০ মানুষ আশ্রয় নেয়, তবে পানি নামতে শুরু করে এর মধ্যে প্রায় ৫,০০০ মানুষ বাড়ি ফিরে গেছে। বন্যা এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর মধ্যে একজন সাপের কামড়ে মারা গেছেন। কৃষি বিভাগ জানিয়েছে বন্যায় ৬৫০ হেক্টর আমনের বীজতলা, ৫৫৭ হেক্টর সবজি, ১৪ হেক্টর জমি মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে আছে ৩,৬৭০ বস্তা আদা। বন্যায় প্লাবিত হয়েছে বেশ কিছু মাছের খামার। এদিকে বাঁধ দুর্বল হওয়ায় পানি সামান্য চাপেই তা ভেঙে পড়েছে। বাঁধ নির্মাণে কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এলাকাবাসী। যদি এইভাবে বেড়িবান ভাঙে আর প্রতি বারবারে আমরা ক্ষতিগ্রস্ত হই, তো আমরা কত জোড়া মার করতে খাবো, করতে কি করব? তো তারা কিভাবে এটা বাদ দেয় আমরা তো বুঝতেছি না। জিজ্ঞেস করলে বলে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কি বাদ দেওয়া হয়েছে? প্রতিবারে তো গতবারও আমরা যেভাবে বন্যার সম্মুখীন হয়েছিলাম, আমাদের এখনো ক্ষতিটা আমরা কাটিয়ে উঠতে পারিনি। ঘরে দুধ পানি অনেক খানা দানা পাকাইতে মারি না, খাইতে মারি না, কাপড় সব ব্যাগ সব ভিজা, ঘরে গেলে তারি ন